আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই ভিডিও করা হয়েছে 15ই মে 2025 তারিখ। ওই দিন গিয়েছিলাম খুলনা থেকে ঢাকা টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাসে করে। আজকে এই ভিডিওতে দেখাবো খুলনা থেকে ঢাকা টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাস জার্নি। তো চলুন বেশি দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। এই জন্য বিকেল 3:50-এ চলে আসি খুলনা 0 পয়েন্ট, কারণ এখান থেকেই আমাদের বাস ছিল। এটাই হলো আমাদের বাস টুঙ্গিপাড়া এক্সপ্রেস। উঠার সাথে সাথেই আমাদের বাস ছেড়ে গেল ঢাকার উদ্দেশ্যে। আমাদের বাস এখন রূপসা সেতুতে উঠছে। এই রূপসা সেতু কানেক্ট করেছে খুলনা এবং বাগেরহাট জেলাকে, কারণ খুলনা এবং বাগেরহাট জেলার মাঝেই রয়েছে রূপসা সেতু। আর এই ব্রিজ হওয়ার ফলে খুলনা থেকে বাগেরহাট যেতে অনেক সহজ হয়ে গেছে। আর দূরেই দেখা যাচ্ছে রূপসা রেল সেতু। এই রূপসা রেল সেতু হলো খুলনা মংলা রেলপথ। আমি এই রূপসা রেল সেতুতে আমি একবার পাড়ি দিয়েছিলাম খুলনা থেকে মংলা যাওয়ার পথে। তো খুলনা থেকে মংলা আমি গেছিলাম মংলা কমিউটার ট্রেনে। ওই ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমাদের বাস চলে এসেছে রূপসা সেতুর টোল প্লাজায়। রূপসা সেতু পার হওয়ার পরেই বাগেরহাট এই এরিয়াতে অনেক বৃষ্টিপাত হয়, কিন্তু ওই বৃষ্টিপাতের আমি ভিডিও শ্যুট করিনি, যার কারণে আমি দেখাতে পারছি না। এখানে আসার পরে দেখি যে আকাশে কালো মেঘ, প্রচণ্ড কালো মেঘ, এবং প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে। খুলনা থেকে ঢাকা পর্যন্ত আমাদের যেতে সময় লাগবে 3 ঘন্টা 30 মিনিট, এবং খুলনা থেকে ঢাকা দূরত্ব 222 কিলোমিটার। এর আগেও আমি খুলনা থেকে ঢাকা একটা ভিডিও দেখাইছিলাম গ্রিন লাইন পরিবহন বাসে, সেটা ছিল ডাবল ডেকার বাস। ওই ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। দীর্ঘ 2 বছর পর একটা বাস জার্নি নিয়ে আমি চলে আসছি, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আমাদের বাস এখানে একটা ব্রেক টাইম দিয়েছে। এই যে এটাই হচ্ছে আমাদের সেই টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাস। এখানে মোটামুটি 20 মিনিট এখানে একটা যাত্রা দেবে, তারপরে আবার বাস ছুটে চলবে ঢাকার পথে। এখানে বোঝা যাচ্ছে যে এখানে অনেক বৃষ্টি হয়েছে, রাস্তা পুরো কাদা কাদা হয়ে গেছে। প্রায় 20 মিনিট একটা যাত্রা শেষে আমাদের বাস আবারও ছুটে চললো ঢাকার পথে। এবার আপনাদেরকে দেখাতে পারবো ভাঙা চত্বর। এটা হলো ভাঙা চত্বর। তাহলে আমরা চলে আসলাম ঢাকা ভাঙা হাইওয়েতে, আর সামনে আছে হাইওয়ের টোল প্লাজা। এটাই হলো ঢাকা ভাঙা হাইওয়ের টোল প্লাজা, বা মহাসড়ক যেটা বলে, মহাসড়কের টোল প্লাজা। আর দূরেই দেখা যাচ্ছে 2টা লাইন 2 দিকে চলে গেছে। একটা চলে গেছে কুষ্টিয়া পোড়াদা, আর একটা চলে গেছে নড়াইল খুলনা যশোর। আর সামনেই হচ্ছে ভাঙা জংশন রেলওয়ে স্টেশন, যেটার অবস্থান ফরিদপুর জেলায়।
এটাই হলো ভাঙা জংশন রেলওয়ে স্টেশন। এটার আধুনিকায়নের কাজ এখনো চলমান, এখনো পুরোপুরি কাজ শেষ হতে পারিনি। আমি এই লাইন দিয়ে সুন্দরবন এক্সপ্রেসে যাত্রা করেছি এবং জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে আমি যাত্রা করেছি। ওই দুই ট্রেনের ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমরা ওভারটেক করে গেলাম ইমাদ বাসকে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই হাইওয়েতে 100 কিলোমিটার উপরে গাড়ি চলতে পারবে, বাস হোক বা গাড়ি হোক, যেটাই হোক না কেন এই রোডে 100 কিলোমিটার উপরে গাড়ি চলতে পারবে। এই ভাঙা ঢাকা এই মহাসড়কে বাস মোটামুটি কয়েকটা জায়গায় যাত্রা বিরতি দিচ্ছিল। আর দেখা যাচ্ছে যে একটি সুন্দর মসজিদ, দেখতে বেশ সুন্দর। পদ্মা সেতু চালু হওয়ার পরেই রাজধানী ঢাকার সাথে দক্ষিণাঞ্চল, বিশেষ করে খুলনা, যশোর এই অঞ্চলে যোগাযোগ অনেক সহজ হয়ে গেছে পদ্মা সেতু চালু হওয়ার পর। যখন পদ্মা সেতু ছিল না তখন আমাদের ফেরি পার হওয়া লাগতো, তখন মোটামুটি লাগতো প্রায় 6 থেকে 7 ঘন্টা বা 12 ঘন্টাও লেগে যেত। কিন্তু পদ্মা সেতু চালু হওয়ার পর এটা এখন নেমে 3.5 ঘন্টা এখন চলে যাওয়া যাচ্ছে। এখন ট্রেনেও প্রায় খুলনা থেকে ঢাকা 3.5 ঘন্টায় যাওয়া যাচ্ছে এবার, কারণ নড়াইল ওই লাইন চালু হওয়ার পরে এখন 3.5 ঘন্টায় ঢাকায় যাওয়া যাচ্ছে। অবশ্য চিত্রা এক্সপ্রেস এখন যাচ্ছে যমুনা সেতু হয়ে, মানে যমুনা রেল সেতু হয়ে যাচ্ছে, আর সুন্দরবন এক্সপ্রেস এখন যাচ্ছে পদ্মা সেতু হয়ে। এটাও আবার পোড়াদা, কুষ্টিয়া, রাজবাড়ী, ফরিদপুর ভাঙা হয়ে পদ্মা সেতু হয়ে ঢাকা যাচ্ছে। এটা হচ্ছে বাসের ভিতরের চিত্র। প্রায় সন্ধ্যা নেমে আসছে, তাই ভিতরে একটু মোটামুটি অন্ধকার। আর দূরেই দেখা যাচ্ছে হচ্ছে এলিভেটেড রেলপথ, যেটা শুরু হচ্ছে পদ্মা রেল স্টেশন থেকে। পদ্মা সেতু পার হওয়ার পর মাওয়া রেল স্টেশনে গিয়ে শেষ হয়। এরপর মাওয়া থেকে আবার এলিভেটেড রেলপথ শুরু হয়, এরপরে শেষ হয়ে আসছে ঢাকা গ্যান্ডিরিয়া রেল স্টেশন পর্যন্ত। এই এলিভেটেড রেলপথের উপর যখন ট্রেন চলে তখন একটা প্রচন্ড শব্দ আসে। আমি একবার জাহানাবাদ এক্সপ্রেসে দেখাইছিলাম যে এখানে প্রচন্ড শব্দ ছিল, প্রচুর, প্রায় কান ফেটে যাওয়ার মতো অবস্থা হচ্ছিল, মানে এমন পরিমাণে শব্দ ওই রেলপথে। আর পদ্মা সেতু ঢোকার পরে আরো বেশি শব্দ। আর একবার দেখাইছিলাম এলিভেটেড রেলপথে একটা রেলওয়ে স্টেশন, সেটার নাম আছে কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশন। ওইটা হলো বাংলাদেশের প্রথম এলিভেটেড রেলওয়ে স্টেশন, যেটা মেট্রোর মতো। তার মানে বোঝা যাচ্ছে যে পদ্মা সেতু কাছাকাছি চলে আসছে। সামনেই পদ্মা সেতু, স্বপ্নের পদ্মা সেতু। এটা হলো পদ্মা সেতুর টোল প্লাজা। এই পদ্মা সেতু কানেক্ট করেছে জাজিরা প্রান্ত থেকে মাওয়া প্রান্ত। পদ্মা সেতুতে নিচ দিয়ে চলে আসছে রেল লাইন, আর উপরে চলে আসছে গাড়ি, বাস, ট্রাক, মোটরসাইকেল ইত্যাদি চলে। আমরা এখন উঠছি পদ্মা সেতুতে। যখন পদ্মা সেতুতে উঠি তখন আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসছিল, আর নিচেই চলে গেছে হচ্ছে রেল লাইন। আমরা এখন পদ্মা সেতু থেকে নিচে নেমে যাচ্ছি, অর্থাৎ আমরা চলে আসছি মাওয়া প্রান্তে। আর ওইদিকে চলে গেল রেল লাইন ঢাকার দিকে, ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের দিকে।
আর দূরেই দেখা যাচ্ছে হচ্ছে মাওয়া রেলওয়ে স্টেশন, যেটার অবস্থান মুন্সিগঞ্জ জেলায়। আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে, অর্থাৎ সন্ধ্যা থেকে এখন রাত হয়ে আসছে। তো আর দেখার মতো কিছু নেই, দৃশ্য দেখার মতো আর কিছু নেই। বুড়িগঙ্গা নদী পেরিয়ে চলে আসছি ঢাকা শহরে। যদিও স্পষ্টভাবে কিছু দেখা যাচ্ছে না, কারণ রাত হয়ে গেছিল। তখন বাজছিল প্রায় রাত 8টা থেকে 8:30 বাজছিল ওই সময়। পৌঁছে গেলাম রাজধানী ঢাকাতে, যেটাকে বলা হয় একটা ব্যস্ত শহর। যখন ঢাকা শহরে প্রবেশ করি তখন জ্যামে আটকে যাই। ঢাকা শহর মানেই হচ্ছে একটা জ্যামের শহর। ঢাকা শহরের অবস্থা ভয়াবহ হওয়ায় আমি আর বাস থেকে নেমে ভিডিও করি নাই, কারণ বাস থেকে নেমে যদি ভিডিও করতে যাই তাহলে হয়তো আমার ফোনটা চুরি হয়ে যেতে পারে বা ছিনতাই হয়ে যেতে পারে। সেটা ভেবে আর কি বাস থেকে নেমে আমি আর ভিডিও করিনি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।